নমস্কার বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো বন্ধুরা, আমার এই দুটো অ্যাডিনিয়ামকে সবার প্রথমেই বসিয়েছিলাম। তো ওদের কিন্তু আমি অনেকবারই টব চেঞ্জ করেছি। হ্যাঁ, তো এবারও দেখো এই সাইজের টবে কিন্তু আমি বসিয়েছিলাম, ছিল আর কি। তা দেখছি মানে এই গাছটা কিন্তু কালকে দেখছি আমি দুপাশ দিয়ে ফেটে ওকে মানে ফাটিয়ে দিয়ে ওকে দুটুকরো করে ফেলেছে। তা আমি তড়িঘড়ি মানে আমার এই প্লাস্টিকের টব দুটো আগেই এনে রেখেছিলাম যে ওরা মানে ওদের প্রচুর গ্রোথ হচ্ছে, যে ওদের এই টবেই পটিং করব। তা আমি চটপট আর কি এতে পটিং করে ফেললাম। আর এই গাছটা যে টবে ছিল আর কি, সেটা আর ফাটেনি, কিন্তু এটা যাতে না ফাটে আমি ওর জন্য এটাকেও পটিং করে দিয়েছি আর কি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, পটিং করাটা আমি তোমাদের মানে দেখাতে পারিনি, কিন্তু ভীষণই সহজ বলতে আমি এই পটগুলোতে জাস্ট বালি টালি দিয়ে যে লেয়ারটা তৈরি করেছি না, সেই লেয়ারের উপরে জাস্ট এই টপ থেকে খুলে আমি ওদেরকে কিন্তু এর উপরে জাস্ট বসিয়েছি। আর একটা সরু মানে কিছু দিয়ে আর কি, সরু কিছু দিয়ে আস্তে আস্তে মাটিটাকে খুঁচিয়ে ওর উপরে ছাড়িয়ে দিয়েছি। দেখো এতটা কিন্তু আমার মাটির নিচে ছিল, এই যে সাদা দাগ দেখেছো। তা সুন্দরও দাঁড়িয়েও রয়েছে, কোনো অসুবিধাও হয়নি। কিন্তু আমি কালকে শেকড়গুলো কাটিনি। কেন কাটিনি বলো তো? আমার আসলে ফাঙ্গিসাইডটা একটু ফুরিয়ে গেছে, আনতে যেতে হবে। তো ওদের কিন্তু কাটা ছাটা করলে একটু ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন হয়, কারণ আমি তো নতুন কোনো মাটিও দেইনি, কিচ্ছুও দেইনি, ওর মাটি দিয়েই ওকে সেট করেছি। তো কালকে আর ফাঙ্গিসাইডটা দিতে পারিনি বলেই কিন্তু আমি এই শেকড় বাকড়গুলো কাটিনি। তো এইগুলোকে কেটে ছেটে সুন্দর করে পরিষ্কার করে দেবো, ফাঙ্গিসাইডটা আগে আনি তারপরে। তো দেখো সুন্দর পটিং করলাম, তোমাদের পটিংটা দেখাতে পারলাম না, তাই আমার খুব আফসোস হচ্ছে যে এত মানে শর্টকাটে এত সুন্দর করে মানে পটিংটা করলাম। তো ওর জন্য দেখো এই গাছে কুড়ি আসছে না দানা ধরেছে বুঝতে পারছি না এই অ্যাডিনিয়ামটায়। তো আরও আমার 5-6টা চারা রয়েছে, চারা মানে তারাও বেশ বড় হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। যেমন একই সাথে চারা বসানো, তো দেখো এই চারা দুটো কিন্তু বেশ বড় হচ্ছে, এর গোড়ায় জঙ্গল হয়ে গেছে। এদেরও আবার শিগগিরই মানে সময় থাকতে থাকতে ওই প্লাস্টিকের টব এনে পটিং করতে হবে। আর এই একই সাথে কিন্তু এরাও চারা দেওয়া, দেখো এই 3টে চারা রয়েছে, এদেরও পটিং করতে হবে। আর এইটা একটু অন্যভাবে আমি সরার মধ্যে ছড়িয়ে করতে চেয়েছিলাম, তা তো বৃষ্টিতে কাত হয়ে মাটিটা সব ধুয়ে গেছে। তা দেখি ওকে আবার মানে এখনও সব গাছকে ঠিক করা হয়নি, ঝড়ের পরে ধীরে ধীরে করছি। আসলে এত টব তো একসঙ্গে পেরে উঠি না। তো এই হচ্ছে ব্যাপার আমার অ্যাডিনিয়ামের হিস্ট্রি আর কি। তো দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। দেখো একটা জবা ফুটেছে। আর এই কাঞ্চন, ইনি হচ্ছে পিঙ্ক কালারের কাঞ্চন। হ্যাঁ, তো এখনও ফুল আমার এই সিজনে এখনও আসেনি। দেখো বেলি ফুল গাছ, দেখো আর কত ফুল ফুটে আর ঝরে যাচ্ছে, কত ফুল। আর একটা জিনিস দেখো, এই যে আমি টাকি থেকে কিন্তু এটা হলদে কালারের কাঞ্চন ফুল এনেছিলাম। এই দেখো চারা বেরিয়েছে, কবে ছড়িয়েছি। ধৈর্য ধরতে হবে, যে কোনো গাছেরই ধৈর্য ধরতে হবে। এই যে 2টো চারা বেরিয়েছে, একটা বেরিয়ে যে এখানে পচে গিয়েছে, ওটা মরে গেল বৃষ্টিতে। আরও কী সব চারা বেরোচ্ছে ওই দেখো। তো দেখা যাক কী বেরোয়। এখানে বেরিয়েছে, আবার এটার মধ্যেও ফেলেছিলাম, এই দেখো এখানেও বেরিয়েছে। আবার একটা জবা গাছ, এই যে জবা চারা উঠে গেছিলো, তাকে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। যদি ও ধরে যায় নিজে বড় হয় তো খুব ভালো, আর তুলবো না, এটার মধ্যেই সেট হয়ে থাকবে। আর এতে তো ফুল ফুটছেই। তো এখন আসি, টাটা।